চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং বেটার হাফ। আজকে আমরা যাচ্ছি গড়মান্দারণ, যেটা আরামবাগ থেকে কাছেই একটা পিকনিক স্পট। তো আর ওখানে একটা দুর্গও আছে অনেক পুরনো, এবং একটা ঐতিহাসিক জায়গা প্লাস পিকনিক স্পট। তো এই জায়গাটার ট্রিপ আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করতে চলেছি। চলুন ঘুরে আসা যাক। আরামবাগ থেকে গড়মান্দরণ 15 থেকে 16 কিলোমিটার মতো। আমাদের যেতে সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। আমরা গড়মান্দরণ চলে এসেছি। এটা হচ্ছে মেন গেট, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। তো প্রত্যেকের মাথাপিছু 20 টাকা করে নেয়। সাথে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, এক্সট্রা আমাদের 15 টাকা লেগেছিল বাইক নিয়ে ভিতরে ঢোকার জন্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশ নন্দিনীতে এই গড়মান্দরণের কথাই বলা হয়েছে। এখানে অনেক রকম কটেজ রয়েছে। এখন এই গড়মান্দরণটাকে পিকনিক স্পট হিসাবে ব্যবহার করা হয়। এখানে কটেজ, রুম সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। সেটার জন্য আলাদা আগে থেকে বুকিং করতে হয়। গড়মান্দরণ জায়গাটা প্রচুর বড়, মানে হেঁটে একদমই দেখা সম্ভব নয়। আমরা বাইকে করে গিয়েছিলাম, তাও পুরোপুরি কভার করতে পারিনি। তো এখানে বিশাল বড় একটা ঝিলও রয়েছে। একদিনের ঘোরার জন্য এই জায়গাটা একদম বেস্ট। আর গড়মান্দরণটা নাম দেওয়া হয়েছে কারণ সমতলের থেকে এটা অনেক উপরে। দেখতেই পাচ্ছ কতগুলো সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠেছিলাম। তো উপরে উঠে আমার জাস্ট ফিল হয়েছিল যে আমি কোনো পাহাড়ে ঘুরতে এসেছি, এত সুন্দর লাগছিল। তো তোমরা অবশ্যই এদিকে এলে একবার এই জায়গাটায় এসো, বা যেখানেই থাকো না কেন একদিনের জন্য এই ট্রিপটা করতেই পারো, খুব ভালো লাগবে। চলো তো এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে ওই পুকুরটা দেখি। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি গড়মান্দারণ। আর এটাই হচ্ছে গড়মান্দারণের যে দুর্গ ছিল সেই জায়গাটা। এখন আসছে দুর্গ নেই, ভেঙে চুরে সবই শেষ হয়ে গেছে। তো এই জায়গাটা একটা পিকনিক স্পট বানিয়ে দেওয়া হয়েছে। সবাই এখানে পিকনিক করছে, ঘুরছে। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, একটা পার্কও আছে, বিভিন্ন কটেজ আছে ভিতরে, পিকনিক স্পট আছে, এবং পুরো জায়গাটাই বাকি সমতল জায়গা থেকে উঁচু বলে এই জায়গাটা গড় বলা হয়। তো রাঢ় রাঢ় দেশে, আমাদের রাঢ় বঙ্গদেশে উঁচু জায়গাকে গড় বলা হয়, সেই জন্য এই জায়গাটার নামও গড় এবং মান্দারণ। তো আমরা এখন বাকি জায়গাটা ঘুরবো এবং বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অনেকটা পাহাড়ের মতো ফিল হচ্ছে, মানে চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর আর মনে হচ্ছে যে মানে পাহাড়েই রয়েছি, পাহাড়েই ঘুরতে এসেছি। প্রায় 100টা সিঁড়ি অতিক্রম করে আমরা উপরে এসেছি। আর উপরে এসে ভিউটা তো জাস্ট দেখতেই পাচ্ছ, এত সুন্দর। উপরে একটা দুর্গ ছিল যেটা এখন ভেঙে আর কি তার কোনো অস্তিত্ব নেই। তো উপরে পুরো বাচ্চাদের জন্য এরকম পার্ক করে দিয়েছে, সাথে ওয়াচ টাওয়ার অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আমরা তো সেই দিনটা খুব ভালো এনজয় করেছিলাম। আর নানান রকম ফুলের চাষ এরা এখানে করেছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছিল। তো এবার আমরা চলে এসেছি গড়মান্দরণের পিকনিক স্পটে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে পিকনিক করছিল। তো আমরা যেহেতু এমনি এসেছিলাম, তো এখানে প্রচুর আইসক্রিম, ফুচকা এসবের দোকান ছিল। তো সেখান থেকে টুকিটাকি কিছু খেয়ে নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ ঝিলের মাঝখানে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, তো সেখানেও আমরা গিয়েছিলাম। যাই হোক, পুরো জায়গাটা না দারুণভাবে সাজানো ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের গড়মান্দরণ ঘোরা হয়ে গিয়েছে। গড়মান্দরণে সবই ভালো, কিন্তু ভিতরে কোনো রেস্টুরেন্ট নেই। তো আমরা ভেবেছিলাম রেস্টুরেন্ট থাকবে, সেখানে দুজনা লাঞ্চ করব, বাট আলটিমেটলি সেটা হয়নি। ভিতরে আইসক্রিম, ছোটোখাটো আলু কাবলির দোকান এইসব রয়েছে, কিন্তু মানে দুপুরে খাবার মতো কোনো অপশান ছিল না। তাই আমরা বাইরে থেকে দুটো চিপসের প্যাকেট কিনে এখানেই বসে একটু দুজনা গল্প করে চলে গিয়েছিলাম ঘর। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হব। এখন থেকে রোজই চেষ্টা করব ব্লগ দেওয়ার। আজকের জন্য টাটা।
হ্যালো বন্ধুরা, তো আমরা গড় মান্দারণ পুরো ঘুরলাম। এখানে যে পার্ক আছে, পিকনিক স্পট আছে এবং যেটা গড় দুর্গ, সেই জায়গাগুলো আমরা ঘুরলাম। সবই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমরা এখন চলে যাব ফিরে আরামবাগ। তো এই ভিডিও আপনাদের সাথে সময় মতো শেয়ার করব। টাটা বন্ধুরা।